This call is now being recorded. তাহলে আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? এই টপিকটার উপর আমরা আজকে পড়াশোনা করব। এবার আমাদের বুঝতে হবে এই সাবজেক্টের মধ্যে কতগুলো পোর্শন আছে। এগুলোর মধ্যে অনেক কিছু পোর্শন আছে, ঠিক আছে? তুমি যদি সিলেবাসটা ফলো করো, দেখো এখানে প্রথমত বলেছে ইলুমিনেশন, ঠিক আছে? তুমি এই টপিকটা থেকে ম্যাক্সিমাম যে কোশ্চেন আসে, ঠিক আছে, তুমি যেখানেই যাও না কেন, যে পরীক্ষায় যাও না কেন, ম্যাক্সিমাম যে কোশ্চেনটা আসে সেটা ওই ইলুমিনেশন থেকেই আসে। এবার ইলুমিনেশন ছাড়াও আমি যদি বলি, ইলুমিনেশন দ্বারা ওয়েল্ডিং, হিটিং ড্রাইভস এগুলো থেকেও থাকে, ঠিক আছে? ইলুমিনেশন, ইলেকট্রিক হিটিং, ইলেকট্রিক ওয়েল্ডিং, ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রিক ড্রাইভস এন্ড মোটরস এগুলো থেকে থাকে। ট্রাকশন পোর্শনটা এখানে বাদ আছে, বা ট্রাকশন থেকেও কিছু কিছু পরীক্ষায় কোশ্চেন থাকে। আরআরবি যেই সিলেবাসে তুমি ট্রেনের এতে কাজ করবে, মানে কতটা যুক্তিহীন জিনিসপত্র, বুঝতে পারছো? তুমি রেলের আরআরবি যেই হিসেবে কাজ করবে, আর রেলের সিলেবাসের মধ্যে ট্র্যাকশনটা নেই। আরআরবি যেই সিলেবাসের মধ্যে ট্র্যাকশনটা মেনশনই করা, অথচ তুমি ট্রেনে কাজ করবে, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ট্রেনে কাজ করবে। যাই হোক, আমরা ট্র্যাকশনটা পড়বো, আমরা ট্র্যাকশনের একটা ফান্ডামেন্টাল পোর্শন পড়বো, ফান্ডামেন্টাল টপিক দেখবো, ঠিক আছে? আমরা বাধ্য করব। তো প্রথম কথা হচ্ছে, দেখো এখানে ইলেকট্রিক্যাল এনার্জির প্রথমত লাইট এনার্জির কথা যদি বলা হয়, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে রেডিয়েশনের একটা স্মল ফ্র্যাকশন, তাতেই এত আমাদের এত অহংকার, ঠিক আছে? একটা স্মল ফ্র্যাকশন অফ রেডিয়েশন 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এইটুকু রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাই চোখে, তাতেই আমাদের এত অহংকার, ঠিক আছে? তার বাঁ দিকেও কিছু দেখা যায় না, মানে আলট্রা ভায়োলেট রেঞ্জ যেটা, এদিকটাও কিছু দেখতে পাচ্ছি না, আবার ডান দিকটাও কিছু দেখা যায় না, ঠিক আছে? 780 ন্যানোমিটারের নিচে আলট্রা ভায়োলেট, আর 380 ন্যানোমিটারের নিচে আলট্রা ভায়োলেট, আর 780 উপরে ইনফ্রারেড, দুটোটি আমরা দেখতে পাচ্ছি না। এক্সাইটিং হিউম্যান রেটিনা, কেবলমাত্র আমাদের চোখের মধ্যে এইটুকু পোর্শনই এক্সাইটেড, ক্রিয়েটস ভিজুয়াল সেন্সেশন গেট হয়। এবার ইউভি রেঞ্জের মধ্যে এরকম তিনটে ভাগ আছে, ইউভি এবিসি বলে, ঠিক আছে? তারপর ভিজুয়াল, তারপর ইনফ্রারেড, এবিসি, এরকম ভাগ আছে। টোটাল যে সোলার রেডিয়েশন, সেই টোটাল সোলার রেডিয়েশনটা 280 ন্যানোমিটার থেকে 1700 ন্যানোমিটারের মধ্যে থাকে। সোলার রেডিয়েশন মানে সূর্যের আলো থেকে যে লাইট গুলো আমাদের কাছে এখানে এসে পৌঁছে। থার্মাল রেডিয়েশনের মধ্যে তুমি যে রেঞ্জটা দেখো, ফিউজিয়ার যেটাকে বলা হয়, সেগুলো আমাদের এই 380 থেকে 780, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যেই। এখানে লাইট সম্বন্ধে কিছু কিছু কথা বলা হয়েছে। ব্ল্যাক বডি এমন একটা জিনিস, এখানে লাইটের যে বেসিক ডেসক্রিপশন সেটা দেওয়া হয়েছে। লাইট ক্যান বি সিন ফ্রম এ লাইট সোর্স, ফ্রম এ লিউমিনাস অবজেক্ট। ডে লাইট হতে পারে, আর্টিফিশিয়াল লাইট হতে পারে। আর্টিফিশিয়াল লাইটের দুটো ভাগ, একটা হচ্ছে ইনক্যান্ডেশন ল্যাম্প, একটা হচ্ছে লিউমিনাস অথবা ডিসচার্জ ল্যাম্প। লাইট জেনারেশন বাই হিটিং, এখানে দেখো এফটিএল, সিএফএল, এসবি, এলইডি এগুলো সব ডিসচার্জের মধ্যে পড়ছে। কিছু কিছু ডেফিনিশন আছে, ব্ল্যাক বডি, পাওয়ার ডেন্সিটি, তুমি সব দেখবে। আচ্ছা, পাওয়ারের ফর্মুলা, পাওয়ারের রিপ্রেজেন্টেশন, ল অফ থার্মাল রেডিয়েশন, তার মধ্যে প্ল্যাঙ্কস রেডিয়েশন ল, ওয়েন রেডিয়েশন ল, ওয়েন ডিসপ্লেসমেন্ট ল, স্টিফেন বোলজম্যান ল, এরকম বেশ কিছু ল আছে যেখান থেকে অকেশনালি কোশ্চেন আসে। তোমাদের এখান থেকে অতটা কোশ্চেন দেয় না, আর দিলেও এরকম দেবে হয়তো যে এই সম্পর্ক, মানে ল্যামডার সঙ্গে এম ল্যামডার সম্পর্ক কি রয়েছে, এরকম বেশ কিছু সম্পর্ক দিতে পারে। তুমি চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারো, এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না। এই একটাই ফর্মুলা আমাদের যতটা মনে আছে, স্টিফেন বোলজম্যান লয়, m is equal to sigma t to the power 4. Sigma is the Stephen Boltzmann constant. এগুলো ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে বলা হচ্ছে, ইনফ্রারেড রেডিয়েশন। স্পেকট্রাল রেসপন্স অফ হিউম্যান আই এর কোন কোন জায়গায় রেসপন্স থাকে সেটা। আচ্ছা, কোন সেল আর রড সেল আমাদের চোখে আছে? কোন সেলটার মেন কাজ হচ্ছে, ইট ইজ লাইট অ্যাডাপটিভ ভিশন, যেখানে আলো থাকবে সেই জায়গাটাতে রেসপন্স কোন সেল করে। আর ডার্ক অ্যাডাপটিভ মানে হচ্ছে ডার্ক পোর্শনটাকে, রড সেল।
সিম্পলিফাই করো। তো এখানে ওই ভিশনের যে রেঞ্জ গুলো প্রত্যেকটা ডেসক্রাইব করা আছে, বলা আছে। আমাদের টপিকটা শুরু হচ্ছে আমাদের লাইটের এর ক্ষেত্রে এই লিউমিনাস ফ্লাক্স থেকে। আমাদের টোটাল 4টে প্যারামিটার পড়তে হয়। তো আমি তোমাদের একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এই ডায়াগ্রামটা এখানে আছে কিনা কে জানে, ঠিক আছে, এই নোটের মধ্যে হয়তো নেই। একটা ডায়াগ্রাম তোমাদের দেখাই। একটা ডায়াগ্রাম তোমাদের দেখাচ্ছি। কোশ্চেন সেট হয়ে গেল। ইলুমিনেশনটা আমরা আগে করিয়ে দিয়েছিলাম বলে এইখানে আছে। এখানে একটা ছবি তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই ছবিটাই একটা ফান্ডামেন্টাল পিকচার। এইটা একটা লাইট সোর্স, যে লাইটটা তৈরি করছে, যে লাইটটা জেনারেট করছে, সেটাকে আমরা বলি, যেটাকে লাইট আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় লিউমিনাস ফ্লাক্স, যেটাকে আমরা ফাই ডিনোট করি। এবার ফাই পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল যে ফাইটা পাওয়া যায় সেটাকে বলা হয় লিউমিনাস ইন্টেন্সিটি বা আই। সলিড অ্যাঙ্গেল মানে কি, ধরো একটা বড় টুকুর আছে, তাকে তুমি কেটে দাও, তাহলে একটা সার্কুলার অ্যাঙ্গেল তৈরি হয় এই পয়েন্টের রেসপেক্ট, যেটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। এবার এই যে ফ্লাক্সটা আসছে পার ইউনিট এরিয়া, তুমি যেখানে বসে পড়তে বসেছো, ধরো এখানে পড়তে বসেছো, সেই সারফেসের উপর লাইটটা এসে পড়ছে, পার ইউনিট এরিয়ায় যতটা ফ্লাক্স এসে পৌঁছচ্ছে সেটাকে বলা হয় ইলুমিনেন্স অথবা লাক্স অথবা ই, বা এটাকেই বলা হয় ইলুমিনেশন হিসেবে। মানে কোন একটা রুমের ইলুমিনেশন কত হওয়া উচিত সেটা আমরা এই প্যারামিটার থেকে ডিটারমাইন করি, ঠিক আছে। এই ইটাই আমরা সেট করি কোন একটা ডিজাইন করার ক্ষেত্রে। এবার এই আলোটা পড়ার পর কি হয় সেটা আলটিমেটলি আমার চোখে এসে রিফ্লেক্ট হয়। তাহলে এই তোমার ইলুমিনেশন, সরি, লিউমিনাস ইন্টেন্সিটি পার ইউনিট এরিয়ায় যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ব্রাইটনেস অথবা পি। লাইট ইন্টেন্সিটি পার ইউনিট এরিয়া গিভস আস ব্রাইটনেস, অর এটাকে বলা হয় লিউমিনেন্স। লিউমিনেন্সটা কি করে, চোখের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে। যত ব্রাইটনেস বাড়বে কোন একটা অবজেক্ট আমার কাছে তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমার এখানে যে লাইট গুলো জ্বলছে, আমি যদি একটা লাইট বন্ধ করে দিই, তাহলে দেখো হঠাৎ করে সাবজেক্টটা বা আমার যে ইমেজটা আছে সেটা কালো হয়ে গেল। লাইট যত বাড়ালাম তত আমার ব্রাইটনেসটা তোমার ইমপ্রুভ করবে। তো এইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফিগার, যেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এবার চলে আসছে